আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় দেশবাসী, আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা, ফেসবুকের সকল ভিউয়ার্স, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সর্বশ্রেষ্ঠ নবী আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা গর্বিত এবং আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া অসংখ্য নেয়ামত আমরা ভোগ করতে পেরে এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ রব্বুল আলমিনের কত দয়া আমাদের প্রতি, কত মায়া, এজন্য তার শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না। প্রিয় ভাইরা, আমরা আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য নেয়ামত আমরা ভোগ করি, কিন্তু তার শুকরিয়া আদায় করি না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের থেকে সব কিছুর উপর থেকে স্বাদ, মজা, ঘ্রাণ উঠিয়ে নিয়েছেন। এটা আমাদের হাতের কামাই। তার কারণ হচ্ছে, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বান্দা, তোমরা আমার কোন কোন সৃষ্টিকে অস্বীকার করবে, আমার কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। কোনোটাই অস্বীকার করার মতো সুযোগ তোমাদের নাই। এগুলো তোমরা ভোগ করো, কিন্তু এর নেয়ামত শুকরিয়া আদায় করো না। প্রিয় ভাইরা, আল্লাহর নেয়ামত খেয়ে আলহামদুলিল্লাহ বলি আমরা, এটা শুধু নেয়ামতের শুকরিয়া আদায় না। খেলাম, মুখে বললাম আলহামদুলিল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করা। আর এই শুকরিয়া আদায় করাটা হচ্ছে কাদের জন্য? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, তারা কোনো কিছু খাবার খেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, তাদের ব্যাপারে এটা প্রযোজ্য, আলহামদুলিল্লাহটা বলা। যারা আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মানে না, শুধু খানা খাবার সময় বা খাবার শেষ করে বলে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ রব্বুল আলমিন বলেন, বান্দা তুমি আমার সাথে তামসা করো, আমার অসংখ্য নেয়ামত ভোগ করার সুযোগ করে দিয়েছি, ভোগ করো, কিন্তু আমার হুকুম পালন করো না। প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে অসংখ্য কাফেরদেরকে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। কারণ তারা আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করত, কিন্তু শুকরিয়া আদায় করত না। আল্লাহ তাআলা এজন্য কোরআনের মধ্যে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। প্রিয় ভাইরা, আয়াতের অর্থ হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় বন্ধু, আপনি তাদেরকে যত দাওয়াত দিন, তারা হেদায়েত প্রাপ্ত হবে না, কারণ তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি। খতামাল্লাহু, তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, একদম শেষ করে দিয়েছি। সব কিছু তাদের অন্তরের মধ্যে প্রবেশ করবে, কিন্তু আল্লাহ তাআলার ভালো কোনো কিছু, ভালো ইসলামের কথা, কোরআনের কথা, নবী রাসূলগণ, সাহাবা একরামদের কথা তাদের অন্তরে প্রবেশ করবে না। গান বাজনা সবকিছু ভালো লাগবে তাদের অন্তরের মধ্যে, কিন্তু আল্লাহ ও আল্লাহ রসুলের কথা, কোরআনের কথা তাদের অন্তরে প্রবেশ করবে না। ওয়া আলা সামিহিম, তাদের কানকে আমি বন্ধ করে দিয়েছি, তারা কান থেকে শ্রবণ করতে পারবে না। তাদের কানে দুনিয়ার সব কিছু প্রবেশ করবে, কিন্তু কোরআন ও হাদিসের কোনো কথা, সাহাবা একরাম ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা তাদের অন্তরের মধ্যে প্রবেশ করবে না। এরপরে বলা হচ্ছে আলা আবসারিহিম, মানে তাদের চোখকে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। তারা চোখে সব কিছু দেখতে পাবে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি নিদর্শনগুলো
তারা তাদের চোখ দিয়ে দেখতে পারবে না। তাদের চোখকে আমি পর্দা দিয়ে ঢেকে দিয়েছি। প্রিয় ভাইরা, এগুলো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে একমাত্র মোহর মেরে দিয়েছেন, তাদের কানকে বন্ধ করে দিয়েছেন, তাদের চোখকে অন্ধ করে দিয়েছেন। এটা একমাত্র তারা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে অস্বীকার করার জন্য। প্রিয় ভাইরা, আমরা শুধু কোনো খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলবো, মানুষকে দেখলে ভালো বলবো, ভালো ব্যবহার করব, এটার নাম আল্লাহর শুকরিয়া আদায় করা না। আল্লাহর শুকরিয়া আদায় করা হচ্ছে সদা সর্বদাই যে অবস্থায় থাকো আল্লাহকে স্মরণ করো, আল্লাহর হুকুম মেনে চলো, মানুষকে ভালোবাসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সৎ পথে চলো, সুদ ঘুষ থেকে বিরত থাকো, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো। এ হচ্ছে মোমেন বান্দা। আর এর জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, সহি শুদ্ধভাবে হক হালালিভাবে পৃথিবীর বুকে বিচরণ করার তৌফিক দান করেন। আমাদের পূর্ণাঙ্গ জীবনটা যেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের পথে ও আল্লাহ ও আল্লাহর রসুলদের পথে চলার তৌফিক যেন দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কথাগুলো আমল করার চেষ্টা করবেন। আমাদের একদিনে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, এটা মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।